5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জ বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে ফয়সাল কবিরের প্রতিবেদনে। জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন অধ্যাপক মামুন মাহমুদ, সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি। 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে এই দিনে জনগণ এবং ছাত্র জনতার মাধ্যমে ফ্যাসিবাদী সরকার বিতাড়িত হয় এবং জাতীয় ঐক্য গড়ে উঠেছে। আমরা মনে করি কোনো ব্যক্তির স্বার্থে আমাদের এই জাতীয় ঐক্য যেন বিনষ্ট না হয়, তাহলে আমাদের হাজারো শহীদদের আত্মা কষ্ট পাবে। তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান 2 বছর আগে একটি সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন, সেই সংস্কার এখন চলছে। আমরা আশা করছি অতি দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম পরিচালনা করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং সকল দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি এবং একটি ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা তৈরি হবে। আত্মনির্ভরশীল জাতি হবে, যেমনটা আমাদের শহীদরা প্রত্যাশা করেছিল। হাজারো শহীদ, সেই হাজারো শহীদের আত্মা কষ্ট পাবে। তারা শুধু প্রাণ দিয়েছিল দেশ গঠনের জন্য, একটি দুর্নীতিমুক্ত, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সেই শহীদরা রক্ত দিয়েছিলেন। আমরা সকল প্রকার রাজনৈতিক স্বার্থ, ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা জুলাইকে, অগাস্টকে ধারণ করে আমরা সেই শহীদের যে চিন্তা ছিল, যে চেষ্টা ছিল, যে ইচ্ছা ছিল, সেই ইচ্ছা পূরণে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আপনারা জানেন, আমরা জানতাম না 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবে, কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান 2 বছর আগেই একটি সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন। কাজেই সংস্কারের প্রস্তাব তো বিএনপির পক্ষ থেকেই আগে এসেছিল এবং সেই সংস্কার এখন চলছে। আমরা আশা করছি যে অতি দ্রুততম সময়ে এই সংস্কার কার্যক্রম পরিচালনা করে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং প্রতিষ্ঠিত হবে একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিচালনার স্বার্থে একটি ন্যায়ভিত্তিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সকল দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি দূর হবে এবং বাংলাদেশ হবে একটি আত্মনির্ভরশীল জাতি, যে জাতি আমাদের শহীদরা প্রত্যাশা করেছিল, সেরকম একটি জাতি আজকে আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।